এদেশে যেহেতু ওরা নামে মাত্র মুসলমান নাম নিয়েছিল, এ কারণে সরাসরি বলতো না যে তাফসীর মাহফিল হবে না, যেন না হয় সেই ব্যবস্থা তারা গোড়া থেকে শেষ পর্যন্ত করেছিল। ১৫০০ বছর আগে কাফেরদের এই সিদ্ধান্তের কারণে যদি ওরা কাফের বলে পরিগণিত হয়, এই ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত যারা এই অবস্থা করে রেখেছিলেন, কোরআনের এই আইন অনুযায়ী আপনিও কাফের। আল্লাহ পাক আয়াতের শেষের শব্দে দিয়েছেন লাআল্লাকুম তাগলিবুন। তারা মনে করতো মুহাম্মদের কোরআন যদি মানুষ শুনতে না পারে, এটা যদি বাধা দেওয়া হয়, হট্টগোল তৈরি করা হয়, ওরা যে অবৈধ চেয়ারগুলোতে বসেছিল জনগণ জানবেও না, তাদের নামাবেও না। ১৫.৫ বছরও কিন্তু ওদের এই ভয়টা ছিল। ওরা আসলে বলতো হুজুর আমার বিরুদ্ধে যেন বলবেন না, আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই। কালকে আমি দিনাজপুরে ছিলাম, যেখানে ওনারাও আমারে বলছিল হুজুর আমরা কিন্তু জামাত ইসলাম শিবির ইসলামী আন্দোলন চরমনায় এদের লোক না, আমরা আরেকটা দলের লোক, আমি নাম নিলাম না। ওনারা বলছে আপনি এমন ওয়াজ করবেন যেন আমাদের গায়ে না লাগে। কোরআনে আল্লাহ এরকম কোন কথা দিয়েছে যে যারা জালেম, যারা মুনাফিক তাদের গায়ে লাগবে না, এমন কোন কথা কোরআনে আছে? আপনারা তো মানুষের উপর জুলুম করেন, আপনি তো মুনাফিকি করেন। আপনার পক্ষে বলার মতো কোন আয়াত তো কোরআনে আল্লাহ দেয়নি, আমি পাবো কোথায়? আমি কি নিজে মানাবো? ছেলে যাওয়ার আগে 19 সালে একবার গিয়েছিলাম খুলনা, ওই রূপসা থানার পাশে। আমাকে সভাপতি যিনি বলছে হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন দলের লোকজন শুনতে এসেছে, আপনার রাজনৈতিক কোনো কথা বলার দরকার নেই, আপনি পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর কথা বলেন। ঠিক আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় আর এটা মেটানোর পদ্ধতি কি? আল্লাহ 5টা সূরা দিয়েছেন, সূরা নিসার 34-35 নম্বর আয়াতে। ওখান থেকে শুরু করলাম তাফসীর করা, শেষ করার পর ওনার বাড়িতে গেলাম খাবার খাওয়ার জন্য, দেখি কথা বলছে না, মুখ গোমরা করে আছে। কি গো, কি কথা বলে না কেন? আরে ভাই আপনাকে না, কি হলো? ভালোই তো ছিল, আপনার মন মতো হয়তো ওয়াজ করলাম। আমারে বলছে হুজুর আমার বউর সাথে আমার আজকে গন্ডগোল হয়েছে, আপনাকে কে বলি দিয়েছে বলেন? কে বলে দেন? না, আপনি যা যা বললেন ওইটা আজকে সব আমার হয়েছে। আমার কেউ বলে দিয়েছিল না? দিয়েছে। ১৫০০ বছর আগে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে এই এই কারণে পরিবারে গন্ডগোল হয়। কথা বলে না কেন? ওইটা বললে যে ওনার বিরুদ্ধে যাবে আমি জানতাম, সব গেছে ওনার বিরুদ্ধে। শেষে দেখলাম আসার সময় বিদায় আদায় সমস্যা। এজন্য আজকে আমি যেটা দিয়ে আরম্ভ করতে চাই, তো খেয়াল করে শুনবেন। আমি গতানুগতিক কথা বলি না, চিন্তা ভাবনা করে ওখান থেকে শিক্ষা নিয়ে আসার চেষ্টা চালাই। ১৫০০ বছর আগে কোরআনের আলোচনায় বাধা দিয়ে ওরা যদি কাফের হিসাবে পরিগণিত হয়, ওই মানুষগুলোর যদি মারা গেলে জানাজা না হয়, কবর দেওয়া না হয়, ১৫.৫ বছরে যারা কোরআনে বাধা দিয়েছে ওরা কাফের। ওরা মারা গেলে ওদের জানাজা নেই, কবর নেই, পুড়িয়ে ফেলেন। কারণ তো এমনি তো জাহান্নামে যাবে, আগে দিয়ে দিন। সূরা আলে ইমরানের এই আয়াতে আল্লাহ হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এই যে একটা বয়ান এখন যেটা করা হচ্ছে এটা কিন্তু মানুষের জন্য, মরা মানুষ না, জীবিত মানুষদের জন্য। আজকে শুকরিয়া আদায় করছি, কারণ এখন জীবিত মানুষদের সামনে আল্লাহর কোরআনকে বলতে আর কোনো পারমিশন নামক এই মহা ঝামেলায় আর পড়া লাগে না। একটা প্রহসন ছিল জাতির সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরের দিনই ঘোষণা দিয়েছে এই দেশে যেমন অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান চলে, ৯৬% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আলোচনার জন্য ৫৬,০০০ বর্গ মাইলে কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগবে না। ঠিক ওই দিনের পরের দিন এদেশের যিনি সর্বোচ্চ দায়িত্বে আছে গোয়েন্দা বিভাগ, আমি নাম নিলাম না, এই পাশের বিভাগের মানুষ, তিনি আমার কল দিয়ে বলছে হুজুর কোরআনের কথা যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে আপনি ওই ফোর্সে বলবেন। কোন জায়গায় পারমিশন নেওয়ার জন্য
অনুমতি নেওয়ার জন্য, আর কিছু লাগবে না। যদি কেউ বাধা দেয় শুধু আমারে জানাবেন, ভেঙে ফেলবো। আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমার বলছে, হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, এতদিন ছিলাম না। আমিও ছিলাম এরকম বৈষম্যের শিকার। এখন আল্লাহ আমার দায়িত্ব যখন দিয়েছে, মুসলমান হিসাবে যা করার আমি করব। কোরআনের কথা আপনারা বলবেন, যেভাবে আল্লাহ বলতে বলেছেন আমরা সেইভাবেই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, এর ভেতরে দুইটা জিনিস আমি দিয়েছি, হুদান পথ নির্দেশিকা, মাউইযাতুন উপদেশ, লিল মুত্তাকিন যারা ভদ্রলোক, যারা তাকওয়া অর্জন করে, যারা বেছে বেছে দুনিয়ার জীবন চালায়। ও বগুড়াবাসী, কোরআন সবার জন্য পথ নির্দেশ করবে না, সবার জন্য উপদেশ হবে না। উপদেশ কোরআন তাদের জন্য যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ক্ষমতা ভয় আছে। ফাদাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who frees my threat. আল্লাহ পাক বলেন, হে নবী কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দেন, তাদের কাজ হবে যাদের ভেতরে আল্লাহর ধমকের থ্রেটের ভয় আছে। আল্লাহর ধমকের ভয় আমাদের ভেতরে আছে কিনা? যাদের নেই ওদের দ্বারা আজকের আলোচনায় উপদেশও নেই, হেদায়েতও নেই। সুতরাং আমরা এমন ভদ্রলোক হতে চাই, কোরআন থেকে আজকের নির্দেশিকাগুলো নিয়ে ভদ্রলোক হয়ে দরবার থেকে যেতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। যিনি নিয়ে আসলেন আমাদেরকে এই ময়দানে কোরআনের কথা শোনার জন্য, বলেন তো আলহামদুলিল্লাহ। এটা যেহেতু গতানুগতিক অনুষ্ঠান না, এটা একটা ইবাদত চলছে। এটা কি চলছে বলেন তো? কোরআন কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে সেটা আল্লাহ ১৫০০ বছর আগে শিখিয়েছেন, যে এইভাবে উপস্থাপন করবা, আর যারা শুনতেছে তাদেরকে এইভাবে শুনতে বলবা। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হবে, ১ নম্বরে চোখ থাকবা, ২ নম্বরে শুনতে হবে। চোখ থাকা এখন ফরজ, শোনা ফরজ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে আসবে। যারা শুনতেছেন বসে, এই দুইটা শর্ত না মানলে আপনার শোনার ভেতরে বরকত এবং আল্লাহর রহমত আপনি পাবেন না। এখানে এসে যদি রহমতই পাওয়া না যায়, আসলেন কেন? সুতরাং এই দুইটা শর্ত মেনে আপনি শুনবেন, আশা করছি শুনবেন তো। এখন যিনি বলতে আসলাম আমরা, আমাদের উচিত হচ্ছে কোরআন যেভাবে উপস্থাপন করা দরকার মানুষের সামনে, ওই ধরনটার সামনে নিয়ে আসা। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কোরআন উপস্থাপন করবে জাতির সামনে তাদেরকে বলছি, কিতাবুন, এই একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি এটা অবতীর্ণ করেছি, হারাজুম মিনহু লিতুনদিরা বিহি। কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, উপদেশ দেবেন, তখন আপনার মনের ভেতরে যেন দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। কোন সংকীর্ণতা মন যেন আপনার তৈরি না হয়। যিকরালিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ, বলেন সুবহানাল্লাহ। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। এখানে হারাজুন শব্দের অর্থ আছে ২টা। আছেন তো আপনারা? তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ১ নম্বরে হারাজুনের ব্যাখ্যা হচ্ছে, আপনি যখন কোরআন উপস্থাপন করবেন, মানুষের সামনে ব্যাখ্যা করবেন, তাফসীর করবেন, অনেক মানুষ এমন সামনে বসা থাকবে, তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এটা এখন বাংলাদেশে দিন দিন বাড়তেছে। আগে যা ছিল ছিল, এখন বাড়তেছে। কোরআনের কথা না বুঝে, ওর যোগ্যতা নেই বোঝার, না বুঝে মন খারাপ করে। কয়েকদিন আগে কুষ্টিয়ার সাবেক এক চেয়ারম্যান যেমন মন খারাপ করে বক্তাকে মারতে যাচ্ছিল, এখন বলছে না কেন? যদি কোরআনের কথা বুঝতো, স্টেজে আলেমকে অপমান করতে পারতো। আলেম তার বাবার কথা বলে না, কোরআনের আয়াত
তেলাওয়াত করে তাফসীরের নাম বলে ওয়াজ করছিল। তার মানে এই ধরনের মানুষ এখন দেশে আছে যারা বক্তব্য না বুঝে মন খারাপ করতে পারে। এখানে নেই, এখানে আছে। হারজনের দ্বিতীয় ব্যাখ্যা কি? মুফাসসির বলেন, হে নবী, আপনি যখন কোরআন মানুষের সামনে বলতে যাবেন, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে ওই এলাকার মানুষেরা পালন করে আসছে, অথচ ওগুলো ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসীর করবেন তখন ওইগুলো টিকবে না। কি কোরআনের সঠিক কথা বলতে গেলে ওইগুলো টিকবে না, কারণ তাফসীর মানে উলঙ্গ করা। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা, আবরণ খোলা, স্পষ্ট করা। আপনি যখন স্পষ্ট করে দেবেন যারা ঢাকনা দিয়ে ঢেকে আছে এই মানুষগুলো তো সহ্য হবে না। আপনি দেখবেন দিনের বেলায় তিনটি প্রাণী আছে, এরা বের হয় না, রাতের অন্ধকার যত ছেয়ে যায় তখন ওরা বের হয়। পেঁচা, বাদুড় আর চামচিকা। এরা দেখবেন দিনের আলোতে আসে না, রাত যত গভীর হয় অন্ধকার হয়ে যায় তখন বের হয়। বের হয়ে স্টেট থাকে, মানুষের কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, ফসল নষ্ট করে। কথা বলেন না? দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, এজন্য রাতের অন্ধকার এরা বেছে নিয়েছে। এদের নাম এরকম, পেঁচা, বাদুড়, চামচিকা। এই পৃথিবীতে যারা আল্লাহর দ্বীনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, শিরকের অন্ধকারের পথ বেছে নেয়, কুফরের অন্ধকারের পথ, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। এই মানুষগুলো বেছে নিয়ে ঠিক থাকে না, তখন মানুষের ক্ষতি করে। পেঁচা, বাদুড়, চামচিকা যেমন মানুষের ফসল নষ্ট করে, ওরা তখন মানুষের ঈমান নষ্ট করে। আর এই আবরণগুলো কোরআনের কারিমের তাফসীর হলে তখন খুলে যায়। কথা বলছেন না? আমি আজকে আব্দুল বারী ভাইয়ের বাড়িতে ছিলাম রাতের বেলা। সকালবেলা আমার একটা ছোট্ট ছেলে আছে, মানে 3-4 বছর বয়স হবে। এখন যদি এসে আমার সালাম দেয়, আঙ্কেল আসসালামু আলাইকুম, ছেলেটার চেহারা খুব সুন্দর, একটু দুষ্ট, তারপর ভালো। এখন ওদের চেহারা, সুরাত, পোশাক আশাক যা, ওই এমন ভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে সালাম দিয়েছে, বোঝার উপায় নেই যেটা ছেলে না মেয়ে। এখন যদি আমি বলি তোমার বাবা কোথায়, বাড়িতে নেই, তোমার নাম কি, যদি এমন একটা নাম বলেছে, নাম পুরুষেরও হয় মহিলারও হয়, মাহি। মাহি এদেশে মানুষের নাম নেই, পুরুষের নাম মাহি, মেয়ে লোকের নাম মাহি। কিছুদিন আগে যিনি মারা গেলেন তার ছেলের নাম মাহি চৌধুরী। আর একজন নায়িকা আছে মাহিয়া মাহি, পুরুষ আর মহিলা, আমি তো বুঝতে পারলাম না। এখন ওই ছেলেটা আসলে ছেলে না মেয়ে, আম্মু না আব্বু, এটা বোঝার জন্য যেটা করা লাগবে, যেটা আবরণ দিয়ে ঢাকা আছে, ওই প্যান্ট পায়জামা খুলে ফেলা লাগবে। ওটা খুলে ফেললে বোঝা যাবে এটা আব্বু না আম্মু। ওটা আবরণ খুললে যেমন বোঝা যাচ্ছে, এই সমাজে আজ যারা বিভিন্ন অন্ধকারের পথ বেছে নিয়ে মানুষকে জানতে দিচ্ছেন না, কোরআনের তাফসীর করলে কিন্তু আবরণ খুলে যাবে। আবহমান কাল থেকে যারা শিরক, বেদাত, জুলুম আর কুফরের পথ বেছে নিয়ে তারপরও মনে করছেন এইটা ইসলাম, এইটাই দ্বীন, কোরআন পড়লে ওইগুলো থাকবে না, কোরআন বুঝলে ওইগুলো থাকবে না, হাজারো দরবার এমনিতেই বন্ধ হয়ে যাবে। যেখানে আন্দাজে দরবার বানিয়ে বিনা কারণে মানুষকে শিরক, বেদাত এগুলো শিক্ষা দিচ্ছে, কোরআন পড়লে, কোরআন বুঝলে ওইগুলো টেকার কথা না। আমি একটা উদাহরণ দিচ্ছি নাম বলে, আমি নাম এমনিতে সরাসরি ধরতে চাই না, তারপরও বলছি, আমি নিজে দেখে এসেছি এই কারণে। যে 8 রশিদ যে পীর ফরিদপুরের, ইনার যে সোহারা সুরত এখন যিনি আছেন, এই যে ফয়সাল, এর দাঁড়িয়েও নেই, গোপও নেই, নমো। আপনি বলেন তো এই লোকটাকে পীরের কোন চিহ্ন ওর ভেতরে আছে? এদিনই নামাজ পড়ায় হচ্ছে আব্দুল বারী সাহেব কারবালা মসজিদে। ফজরের নামাজ পড়তে গিয়ে যদি দেখে যে উনি একেবারে সফা দাড়ি কেটে নম হয়ে গেছে, মুসল্লি ডাকতে পারবে, হুজুর কি, কে আপনি? আমি আপনাদের আব্দুল বারী
দাড়ি কই? দাড়ি নেই তাতে কি হয়েছে? আমরা পেছনে নামাজ পড়বো না কেন? তোমারও তো দাড়ি নেই। মুসল্লি বলবে হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না, এটা বলবে না? বগুড়া জেলার ভেতরে কারবালা নামে একটা মসজিদ আছে শুনলাম। এই মসজিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে এত বড় একজন আলেম যাওয়ার পর ওনারে নামাজ পড়তে আপনি না দিতে চান, ওনার পেছনে যদি আপনার নামাজ না হয় মনে করেন, তাহলে দাড়ি কেটে যে একটা বিশ্ব দাবি করছে, আমি নিচে নামলাম না। এই যে টিকছে না কোরআনের তাফসীর করতে গেলে, এতদিন ওরা ওইটাকে ইবাদত ইসলাম মনে করে চালাচ্ছে। এটা বলতে গেলে এরকম দরবার বাংলাদেশে অনেক আছে না নেই? এগুলো টিকবে? হ্যাঁ, নবী যখন ওরা দেখবে যে আমাদের বানানো ইবাদত, আমাদের নিয়ম কানুনে তো মুহাম্মদ যা বলে চলে না, তখন ওরা বিরোধিতা শুরু করবে। আপনার নজর নেওয়া হাদিয়া দফা সব বন্ধ করে দেবে। তখন আপনার জানের শত্রু হবে ওরা। বিশ্বনবী এরপরও থেমেছিলেন। আরো জোরে বলেন। আল্লাহ পাকের পরের আয়াতে জানিয়েছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون আল্লাহ পাক বলেন তুমি একা না, ইত্তাবিউ বহু বচন, এটা সবাই মিলে অনুসরণ করো। কে বলছেন বলেন? কাকে বলছেন? বিশ্ব নবীকে জানাচ্ছেন যে আপনার উম্মতদেরকে আপনি বলেন একদম দুইজন না, সবাই মিলে তোমরা অনুসরণ করো, দেখে দেখে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাযিল হয়েছে। আর এটা আমরা এক বাক্যে বলতে পারি, তার নাম কোরআন। আর আস্তে বলো, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলির। বাংলা অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে। কি কেন তাহলে আউলিয়া দিলেন? ওলির বহু বছর আউলিয়া আল্লাহ দিলেন, কোন ওলির অনুসরণের দরকার নেই, কেন এই কথা জানালেন? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম। আল্লাহ পাক বলেন এটা খুব আল্লাহ ভালো করে জানেন। 2009 সাল থেকে 24 সাল এখন সময় দুনিয়ায় আসবে, আল্লাহ জানে না। এইরকম সময়ের ভেতরে বহু মানুষ আছে তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকে বড় মনে করবে। কি করেছিল না? আপনি তাকাচ্ছেন 100 জনের ভেতরে 100 জনই বলতে বাধ্য হবে যে দেশে শিরক আর বেদাত কুফরি এগুলো মানুষকে করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমাকে উঠে পড়ে লেগেছিল। এই 15.5 বছরে একটা মূর্তি 4 আঙ্গুল দূরে সরানোর কায়দা আমাদের ছিল। বলেন আল্লাহ এমন একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে, 1:30 উনি পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে দেশে আর একটা মূর্তির অস্তিত্ব দেশের মানুষ রাখে না। বগুড়াবাসী, আমি যেটা বোঝাতে চাই, কোন অনুসরণ দরকার নেই। আল্লাহ এই কারণেই বলেছিলেন এমন অনেক মানুষ দুনিয়ায় আসবে, ওদের কাছে আল্লাহর চাইতে ওদের আব্বাকে ওরা বড় মনে করবে। আমি জেলে যাওয়ার পরে কিছুদিন পরে দেখি আমার পাশের রুমে আল্লাহর এক বান্দাকে দিয়েছে, চলচ্চিত্রে কাজ করে, ও নামাজ পড়তো কিন্তু জামাতে না, একা একা নামাজ পড়ার পরে দেখে একদিন দোয়া করছে, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে নাও, আমাকে মেরে ফেলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখো। জানিস কি দোয়া করছে? মোনাজাত শেষ হয়ে গেল, বললো ভাই কি মোনাজাত করেন? সেটা আমার মনের কথা। যদি বলতো আল্লাহ আমার অপরাধ গুলো মাফ করে দেন এবং দেওয়াল থেকে আমাকে মুক্ত জীবনে ফিরিয়ে দেন, তাও তো কথা ছিল, আমারে মেরে ফেলেন, আমার হায়াত আমি দিয়ে দিলাম, আমার মাকে আপনি বাঁচিয়ে রাখেন। আমার মনে হয় এই সমস্ত মানুষগুলো নিজের আপন মা বাবার জন্য এই দোয়া কোনোদিন করেনি। এই জন্য আমরা যদি সবাই মিলে আজ অনুসরণ করতে পারি আল্লাহর পাঠানো এই কিতাবকে,
কোন অলির অনুসরণ দরকার নেই, মানে যারা আল্লাহ কোরআন রাসূলের আদর্শ মানে না ওই রকম অলির অনুসরণ দরকার নেই। ওয়ালিলা মাতাদাক্কারুন, আমার আফসোস এই বক্তব্য শোনার পরে মাত্র কিছু মানুষ মেনে নেবে, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে। আমরা কি ওই মুখ ফেরানোর তালিকায় থাকতে চাই? আমরা মেনে নিতে চাই। আজকে যা আলোচনা হবে ইনশাআল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ছি, যাকে আল্লাহ এই পৃথিবীতে একমাত্র নেতা বানিয়ে পাঠিয়েছিলেন। এই যে ইয়াসিন সারা জীবন শুনুন, ইয়াসিন মানে কি? হে নেতা। ইয়াসিন মানে এটা আমি বানালাম। তাফসীরে কামিলের ভেতরে আছে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। তিনি বলেন ইয়া মানে হে, হারফে নিদা, আর সিন মানে সাজ্জিদ। সাইয়্যিদের 5টা অর্থ দিয়েছেন। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। এই 5টা অর্থ তিনি দিয়েছেন। ব্যাখ্যায় আমি পড়েছি শুধুমাত্র এই পৃথিবীর জন্য না, যত জায়গা আল্লাহর আয়ত্তে আছে তত জায়গার জন্য আমাদের নবী হচ্ছে নেতা। আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলম না। এখন 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, স্বাধীন পরাধীন মিলে। জাতিসংঘের আন্ডারে 195টা রাষ্ট্র আছে। যত রাষ্ট্র দুনিয়ায় সব মিলে হচ্ছে পৃথিবী। সব মিলে কি? এর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। আর ওখানকার জন্য আপনি যদি বলেন আমি দুনিয়ায় বাস করি না, আমি মঙ্গল গ্রহে থাকি, ওখানে বাস করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এখানে সাজ্জিদুল আলামিন দিয়েছেন। 2 নম্বরে সাজ্জিদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কেউ যদি বলে যে আমি মানুষ, আমি গরু ছাগল না, তাহলে তার জন্য আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। মানুষ দাবি করার পরও যদি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে কেউ আদর্শ মানে, ও আর মানুষ নেই, ও জানোয়ার। আমি এই নিকৃষ্ট শব্দ বলতে চাচ্ছিলাম না, কারণ অনেকে এই শব্দ বলতে রেখে যায়। কাউকে যদি বলেন তুই বাঘের বাচ্চা, বাবা খুশি। ওরা যদি বলেন জানোয়ারের বাচ্চা, বাঘ কি? বাঘ জানোয়ার না? অথচ বাঘের বাচ্চা বললে আপনার বুক বড় হয়, জানোয়ারের বাচ্চা বললে আপনার রাগ হয়। আপনি মানুষ তো নেই যার আদর্শ এখনো পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়নি। এটা তাফসীরে কামিলের বর্ণনা। এখন যদি আপনার রাগ হয় তাহলে তাফসীর কেটে ফেলেন, বাকিগুলো নাই বললাম। অনেক কথা আছে এক একটা শব্দে। সুতরাং নেতা মানা লাগবে এই পৃথিবীতে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাউকে যদি কেউ নেতৃত্বে বসাতে চায়, কেউ যদি নেতা মানতে চায়, তাহলে তার 5টা কোয়ালিটি আমি পেয়েছি কোরআনে। একটু খেয়াল করেন। আমাদের যিনি জাতির পিতা, আল্লাহর ঘোষণা দেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। স্মরণ করো এই সময়ের কথা। আমি আল্লাহ পাক তোমাদের জাতির পিতা যাকে ঘোষণা দিয়েছি ইব্রাহিম, তাকে কিন্তু পদে পদে পরীক্ষা করেছিলাম কয়েকটা কালিমা দিয়ে। এখানে 50টা বিষয়ের নাম পেয়েছি। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। 50টা পরীক্ষা আমাদের জাতির পিতা দিয়েছিলেন, প্রতিটি পরীক্ষায় তিনি পাস। আমরা যাদেরকে জাতির পিতা বলে ঘোষণা দিতে চাই, তাদের জীবনে পরীক্ষা কয়টা ছিল? যেটাই দিয়েছে সেটাই ফেল। আপনি কি মনে করছেন সেদিন ডক্টর সেদিন মাওলানা আনোয়ার শামসুল ইসলাম চট্টগ্রামের উনি ঘোষণায় দিয়ে দিয়েছে এদেশে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে নাই। সেম এক্সিট নিয়ে ঠিক ওই মুহূর্তে পাকিস্তানের কারাগারে জামায় আবরেছিল। কারণ আছে মেয়েরা, এই যে প্রধানমন্ত্রী যেটা পালিয়েছে, উনি ঠিক ওই সময় ভারতের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে 2500 টাকা ওই সময় টাকা ভাতা নিয়ে ভালোভাবে কাটিয়েছে।
মুক্তিযুদ্ধের এই চেতনার নাম দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আপনি চেয়ারে টিকেছিলেন, ওইটা এখন আর সামনে কেউ মানবে না। পরীক্ষা ওনার জীবনে যদি পড়তে চান, আমার ফাঁসি চাই বইটা পড়েন। ওরা বইটা আমি পড়ে দেখেছি, এটা পড়লে আমি নিচে নামলাম না। মানুষ এত খারাপ হতে পারে? আন্দাজে ঘোষণা দিলেই হবে, মানুষ যে মানছে না আপনি সেটা দেখেন না। যত জায়গায় জাতির পিতা এই রোড এই সেতু নাম ছিল, আগস্টের 5 তারিখের পর থেকে সব পরিবর্তন করে আসল যিনি জাতির পিতা তার নাম লিখে দিয়েছে। আর এইটা চলবে দেশে, এক কথা বলেন না কেন? এইটা চলবে। জাতির পিতা 50টা জীবনে পরীক্ষা দিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন, একটাও ফেল করেননি। আল্লাহ বলেন ফাতাম্মা হুন্না, সে তার প্রতিটি কথাকে কালেমাকে পূর্ণতায় রূপ দিয়েছে। আলা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। রব্বুল আলামিন বলেন আমি খুশি হয়ে তাকে ঘোষণা দিলাম, ইব্রাহিম তোমাকে মানব জাতির জন্য আমি নেতা বানিয়ে দিলাম। শুধু মুসলমানদের জন্য না, লিন-নাস, মানুষের জন্য, মরা মানুষ না, লিন-নাস নাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত তুমি জীবিত মানুষদের নেতা। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, আল্লাহ এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী যোগ্যতা, এটাকে শুধু আমি পেয়েছি ওয়ালা ওয়া মিন যুররিয়াতি, নাকি আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে তারা নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ ওর সঙ্গে জবাব দিয়েছেন লা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এখানে আলেম নেই, ইয়ানালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন কোন জালেমের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াদা নেই। সুতরাং জালেম ছাড়া তারা জাতির নেতা হতে পারবে না, তাদের রাজনীতি করা জায়েজ নেই। 15.5 বছরে যারা জুলুম করেছে এরা যে জালেম, ফতোয়া দেওয়া লাগবে। সারা পৃথিবীতে আপনি ফতোয়া নিতে যান, সবাই বলবে যে 15.5 বছরে যা হয়েছে, যারা এই জুলুম করেছে এরা জালেম, যারা সহ্য করেছে এরা মাজলুম। এই কথা বলা লাগবে। সুতরাং আমরা চাই কোরআনের নির্দেশ, কোন জালেম নেতা হতে পারবে না। কিয়ামতের আগে বাংলাদেশের কোন চেয়ারে যেন কোন জালেম না বসে। এই জন্য যারা এই জুলুম করেছে, সে বড় জালেম হোক, মাঝারি হোক আর ছোট জালেম হোক, এদের নাম তালিকা করে করে টাঙিয়ে দেন মোড়ে মোড়ে। কিয়ামতের আগে দেশে কোন জালেম আর যেন প্রতিষ্ঠা না পায়। এটা নির্দেশ কার? লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন জালেম নেতা হতে পারবে না। এটা আমি বানালাম? বলেন 96% মুসলমানের দেশে নেতৃত্ব দিতে হলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষিত হয়ে নেতা হওয়া লাগবে। আজ দেশে যারা সত্যি নেতৃত্ব দিতে চায় আপনি তাদের দিকে তাকান, এরা ঘাত প্রতিঘাত সহ্য করতে 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 ঠিক ওই পর্যায়ে গেছে। একবারে ওই জায়গায় গেছে এরকম সুযোগ নেই, আছে? সুতরাং দেশে এখন সামনে নেতৃত্ব দেবে তারা আছে মানুষগুলো পড়তে পড়তে অনলে একেবারে খাঁটি হয়ে গেছে। বাবা সেরকম ছিল, সন্তানও এরকম হওয়া লাগবে। 2 নম্বরে নেতা হওয়ার যোগ্যতা আমি কোরআনে কারিমের সূরা বাকারার 247 নম্বর আয়াতে পেয়েছি। এটা 2 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনে আছে। আলা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া সাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসমি ইলা আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য নেতা বানিয়েছি তাদেরকে, যে মানুষগুলো পৃথিবীতে প্রচুর জ্ঞান রাখে এবং শুধু জ্ঞানই রাখে না, তাদের শরীর স্বাস্থ্য শক্তিধর, তাদের শক্তি আছে শরীরে। এবার আসতে পারে প্রশ্ন, এটা ইবনে কাসিরের ভেতরে পাবেন, এই যে বাসতান ফিল ইলমি, তাদের প্রচুর জ্ঞান থাকা লাগবে। এই জ্ঞান শুধু দুনিয়াবি জ্ঞান না, আখিরাতের জ্ঞানও। ও বাংলার মুসলমানেরা, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে যাবে। আমি এখন আমার সামনে 20,000 লোক নিয়ে না 18 কোটি মানুষ নিয়ে কথা বলছি।
আমি আমার ইমান থেকে বলছি, নেতা হতে হলে কোরআনের নির্দেশ সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝে আছে, আল্লাহ তাদেরকে নেতৃত্ব দিতে চান, তাদের হাতেই নেতা বানাতে চান যে মানুষগুলোর প্রচুর জ্ঞান আছে। এই বাংলাদেশের দিকে তাকান, হাজারো দল আমরা দেখতে পাই, সব দিক থেকে জ্ঞানী মানুষ আমরা দেখি, তারা যে মানুষগুলো একামতে দিনের দায়িত্বে আছে। আপনি যদি মিথ্যা কথা বলে আপনি মিলান, এখন যদি বলেন না ওনারা তো আলেম না, আরে ভাই ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর, এই মানুষগুলো একটাও মাদ্রাসার বারান্দায় যায়নি। আপনি আর কোরআন হাদিস কয় পাতা পড়েন? যান তো ডাক্তার শফিকের কাছে, যান তো ডাক্তার মিয়া গোলাম পরোয়ারের কাছে, অধ্যাপক গোলাম পরোয়ারের কাছে। কতটুকু কোরআন বোঝেন? গ্রামার কত প্রকার কি কোরআন আছে না? আমি নিজে তো তাদের সাথে জেলখানায় এক ঘরে দেখেছিলাম 3টা বছর। আমির জামাতের সাথে আমি 4 দিন এক ঘরে ছিলাম। মিয়া গোলাম পরোয়ারের কাছে আমি 3টা বছরের প্রায় 2 বছর একাধারে ছিলাম। পাশের রুমে, পাশের বিল্ডিং এ আমি দেখেছি তাদের স্টাডি কি, দুনিয়ার বিষয়ে বলে আর আখিরাতের বিষয়ে বলে। আমি নিজে হাফেজ, অথচ কোরআনে কারিমের আয়াত থেকে এমন তথ্য ডাক্তার শফিকুর রহমান বের করতে পারতেন বাবার জীবন অংশ না, অথচ আমি ভার্সিটি পাস করে এসেছি। পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ মানুষ ওইটা, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। আল্লাহ পাকের নবী বলেন, পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। ইয়ানফাউ এটা বোঝারে। আল্লাহর নবী খায়রুন নাস মাইয়ানফাউল মুসলিমিনা দেয়নি যে মুসলমানদের উপকার দেওয়া হবে সেই লোকটা উত্তম না, যার দ্বারা মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, এটা আল্লাহ রাসূলের কাছে ভালো মানুষ। এটা দেখতে পাচ্ছেন না কাদের দ্বারা হচ্ছে? আজ নাম ধরা লাগবে আপনার। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আপনার এইদিকে আসেন, আপনাকে ঝড়ে কোদাল দিয়ে দেবো। আপনার বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ দিয়ে। সুতরাং নেতা হতে হলে প্রচুর জ্ঞানের অধিকারী হওয়া লাগবে, স্টাডি করা লাগবে। কথা বলেন না কেন? এমন এমন নেতা আমরা পেয়েছিলাম, কোরআন হাতে নিয়ে কোরআনের ভুল ধরেছে। এই ধরনের বাবা কোরআন হাতে নিয়ে সামনে বলেছিল কোরআনের ভেতরে ভুল আছে, তবে মেজব না। এ কথা বললে ওর ইমান থাকার কথা। ইমান নেই যেদিন দাড়ি কেটে নৌকার বৈঠা নিয়ে পালাচ্ছিল, ওই দিন আমি বুঝে ফেলেছি। সুতরাং আমাদের অনুসারী যারা আছে ওদের ইমান নেই, এইটাই ফায়দা। যাদের ইমান নেই, যাদের জ্ঞান নেই, শারীরিক শক্তিও নেই, শরীরের শক্তি নেই, তার প্রমাণ এই যে হাজি সেবির। ওই যে কয়েকদিন আগে গিয়েছিলাম হাজিরা দেওয়ার জন্য, যেদিন আমার মামলা মিটে যায়, ওরে নিয়ে এসেছি। ওদের শরীর মুখ দিয়ে কথা বলতে পারে না, নৌকা বলতে ভৌকা ঠেলা মারলে পড়ে যাবে, শরীরে কোনো শক্তি নেই, এলেন তো নেই। আমার মনে হয় এই পাশও করে। এইরকম মানুষ ছিল আপনার নেতা, অথচ নেতা হওয়ার জন্য প্রচুর জ্ঞান লাগবে, আর এই জ্ঞানের ভার্সিটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র। এটা আমি বানিয়ে বলছি না। আপনি এই জায়গা থেকে ধাসে ধাসে উঠতে চান, এখানে যারা 60 বছর 65 বছর বয়স, জীবনে আর বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো ক্ষমতা আপনার নেই, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থায় ভর্তি হয়ে যান, আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা সম্পন্ন বানিয়ে দেবে।